শুভেন্দু অধিকারী। তিনি বলছেন না আমরা ক্ষমতায় এলে 3000 টাকা করে আমরা লক্ষ্মীর ভান্ডার দেব। বলছি আপনারা আগে কেন্দ্রের সরকার আছে, আপনারা 3000 টাকা করে আগে 4 মাস, এখনো ভোট বাকি আছে 2026 সালের আগে, আপনারা 4 মাস আগে 3000 টাকা করে দেন। আমি আমার মা বোনদেরকে বলবো সবাই আপনারা ভোট দেবেন। 3000 টাকা করে যদি দেয় আপনারা সবাই ভোট দিবেন এবং 2026 পরে তাকে আপনারা জিতাবেন। আজকে আমরা এখানে সমবেত হয়েছি যে বাঙালিদের উপর বিভিন্ন রাজ্যে যে বিজেপি সরকারের অত্যাচার এবং পরিযায়ী শ্রমিকদের উপর নিপীড়িত অত্যাচারের বিরুদ্ধে আজকে আমাদের এখানে পথসভা অনুষ্ঠিত হচ্ছে। বৃদ্ধি হচ্ছে দিনের পর দিন, গ্যাসের দাম বৃদ্ধি হচ্ছে, সাধারণ নিত্যবৈত্য জিনিসের ব্যবহার করছে, আর বলছে আমরা সোনার রাস্তা তৈরি করে দেব, সোনার বাংলা তৈরি করে দেব। ওরে তোর গুজরাটকে তোরা সামলা, গুজরাটের বিসর্জনের ঘন্টা বেজে গেছে। কালকে 16 জন মন্ত্রী গুজরাটে পদত্যাগ করেছে। কিসের কারণে, কি কারণে? মোদি, অমিত শাহ দুজনে ওখানে রাজ্যে বাস করে। তোদের লজ্জা করে না? বাংলাকে বিভক্ত করার জন্য, ষড়যন্ত্র করার জন্য, মমতাময়ী মাকে কালিমা লিপ্ত করার জন্য বাংলার জুলুম চলবে না। অলরেডি স্যার পড়ার জন্য ম্যাপিং এ কাজ শুরু হয়ে গেছে। স্যার কি গায়ে মাখে না মাথায় মাখে? স্যারকে দিয়ে মানুষকে বিভ্রান্তিকর প্রচার করছে। এই বিভ্রান্তিকর প্রচার কেউ পা দেবেন না। বিজেপি বলবে আমাদের দলে এসো, নাহলে তোমাদের ভোটার লিস্টের নামটা কেটে দেবো। আমি এখানে আপনাদের সামনে দাঁড়িয়ে আপনাদের ঘরের ছেলে প্রতিশ্রুতি দিচ্ছে, বাঁকুড়া জেলার একজন নাগরিকের ভোটার লিস্টের নাম যদি বাদ যায় আগুন জ্বালিয়ে দেবো। এটাই হবে বাঁকুড়া জেলার প্রতিশ্রুতি। হতে পারে সে যে কোনো দলের সমর্থক, কোন নাগরিককে বাদ দেওয়া যাবে না। যারা মোরা হাজা আছে, যাদের মরে বাদ গেছে, তাদের নাম লিস্টে যদি থাকে আমরা বাদ দিতে চাই। আজকে এখানে ঘোষণা করছি, যেই দাঁড়াবে না কেন, এখানে অমিত শাহ আসুক, মোদি আসুক, শুভেন্দু অধিকারী আসুক, শ্রমিক ভট্টাচার্য আসুক, রাহুল আসুক, যে আসুক না কেন, ওঁদা বিধানসভা তৃণমূল জিতবে। জয়ের ধ্বনি আমরা বাজিয়ে দিয়েছি নাকাজুড়ি মোড় থেকে মা বোনদের সামনে রেখে। এটা আজকে প্রমাণিত সত্য। আজকে ওদের ওখানে কোথাও মিটিং করছে, লোক জুটাতে পারে না। মিথ্যা, ভাওতাবাজি, দাঙ্গাবাজি একটা দল মিটিং ডাকবে, মানুষ আর সাড়া দিচ্ছে না। ভারতবর্ষ জুড়ে বিজেপির ডবল ইঞ্জিনের সরকার বাঙালিদের উপর যেভাবে নির্যাতন করছে, এটা আমাদের কাছে একটা প্রধান ইস্যু। বাংলা ভাষা এবং বাঙালিকে যে অপমান, বাঙালির মা দিকে যেভাবে অপমান করছেন, সেটা আমরা কোনোভাবেই মেনে নেব না। এবারে বিধানসভা নির্বাচন হবে বাংলা ও বাঙালি ভাষাকে সামনে রেখেই। আমরা ঢাক আমি অনেক আগেই বাজিয়েছি। ঢাক আমাদের কাছে একটা খুব প্রিয় বাঙালি শিল্প, সংস্কৃতির একটা অঙ্গ। ঢাকের যে বাদ্যের যে বিসর্জনের বাজনা, সেটা ওঁদাতে শুরু হয়ে গেছে। বাঁকুড়া জেলায় আমরা বিজেপিকে বিসর্জন করব এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমার নেতা, উনি বলেছেন বিজেপিকে আমরা 50টার নিচে নামিয়ে দেব। আমরা এই প্রতিশ্রুতিবদ্ধ হয়েই বিসর্জনের ঘন্টাটা বাজিয়ে দিলাম। ওদের বিরোধী দলনেতা হওয়ার যোগ্যতা থাকবে না। আমার নাম চন্দন চক্রবর্তী।